টাকা পয়সা থাকুক বা না থাকুক, যেটা চেয়েছি সেটা দিতেই হবে। আহ, কোনো কিছুই দেখবে না। তো বাচ্চাদেরকে এত কিছু বললাম, তো ওরা তো কোনো কিছুই মানতেছে না। তো কি হয়েছে না হয়েছে পুরো ভিডিও দেখার জন্য অনুরোধ করতেছি সবাইকে। আসসালামু আলাইকুম, আশা করছি সবাই ভালো আছেন। এই তো আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। প্রতিদিনের মতন একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। সন্ধ্যার সময় নাস্তা করতেছি, ছেলে তো একটু হালকা পাতলা নাস্তা করে চলে গেছে। একটু পুরি নিয়ে আসলো। মেয়েরা তো এক একজন এক একটা বায়না করতেছে, বাবা আমি এটা খাবো ওইটা খাবো। তো বাচ্চা বাবা বলতেছে আমার কাছে তেমন টাকা নেই। তো বড় মেয়ে বলতেছে জানি না টাকা থাকুক বা না থাকুক জানি না, আমাকে এটাই কিনে দিতে হবে। মেয়ের কি ইয়ারফোন না কি আর টুকটাক কি জিনিস লাগবে সেটা দেওয়াই লাগবে। তো বললো ঠিক আছে, হাতে টাকা আসুক কিনে দিব। তো মেয়েটার মনটা একটু খুব খারাপ হয়ে বসে আছে, বলতেছে আমি জানি না, আমার এটা দরকার, আমাকে দিতেই হবে। তো ওই যে বললাম টাকা থাকুক বা না থাকুক, এখন যেহেতু প্রয়োজন সেটা তো মেটাতেই হবে। যাই হোক, বাচ্চা বাবা সেও চেষ্টা করতেছে আনার জন্য। যাই হোক, এটা ছিল তার পরদিন ভিডিও। টুকটাক থালা বাসন আধ হয়ে গেছিলো। সকালবেলা ঘুম থেকে উঠেই আমি আজকে উঠি নাই। বাচ্চার বাবা ওদেরকে সবাইকে নাস্তা করিয়েছে, বাইরে থেকে কিনে এনে নিজে নাস্তা করিয়ে নিজে বাচ্চাদেরকে রেডি করে স্কুলে পাঠিয়েছে। তো যাই হোক, দেখে খুবই ভালো লেগেছিলো। আর আমিও টুকটাক কাজকর্ম সেরে নিলাম। ঘুম থেকে উঠে নাস্তা করেছি, এই তো। আর সংসারের টুকিটাকি কাজের মধ্যে আবার লেগে গেলাম। তো থালা বাসন ছিল কিছু আধোয়া, তো এগুলো সেগুলি পরিষ্কার করে নিলাম। আর তো ভাতের চালটা ধুয়ে রেখে দেবো, এখন বসাবো না। তো আমার হাজব্যান্ডকে একটু নিচে পাঠিয়েছি। তো বাচ্চারা বলতেছে যে বাবা কলমি শাক খাবো চিংড়ি শুটকি দিয়ে। ওরা যে কি একটা খাবার পছন্দ করলো একদিন, না হঠাৎ করে একটা ফাঁকিবাজি রান্নার মতনই করেছিলাম। তো ঘরে চিংড়ি মাছ ছিল না, তো অনেক দিন আগের কথা সেটা। তো যেহেতু দেখেছিলাম ঘরে চিংড়ি শুটকি আছে, তো আমি কি করেছিলাম চিংড়ি শুটকি দিয়ে না কলমি শাক ভাজি করেছিলাম। তো সেদিন বাচ্চারা এত পছন্দ করেছে, এখন কিছু হলে বলে চিংড়ি মাছ লাগবে না, চিংড়ি শুটকিতে রান্না করো। ওরা এত পছন্দ করে, আমার তিনও বাচ্চা খুবই পছন্দ করে। তো যাই হোক, আজকেও বলতেছে বাবা কলমি শাক নিয়ে আসো আর চিংড়ি শুটকি নিয়ে আসো। তো আমি বলছি কি না, চিংড়ি শুটকি আনতে হবে না, চিংড়ি মাছই নিয়ে আসো। তো বাচ্চারা বলতেছে না আম্মু, ওভাবে খাবো না, এভাবেই খাবো। তো কি আর করার, আর হাজবেন্ডকে নিচে পাঠিয়েছিলাম, সে তো শাক পাতা নিয়ে আসলো, শুটকিও নিয়ে আসলো। আর আমি তো এই তো ভাত আর ডাল বসিয়ে দিয়েছি। ভাতটা তো হয়ে গেছে, এখনই ঠিকা দিয়ে দেবো। আর এই তো চিংড়ি শুটকি ভালো করে টেলে ধুয়ে আমি একটু ভালো করে টেলে সুন্দর করে আমি একটু ধুয়ে নিছি। আর ট্যাংরা মাছটাও আমি ভালো করে ধুয়ে তারপরে একটু হলুদ আর লবণ দিয়ে মাখিয়ে রাখছি। শাকগুলো একটু ভালো করে ধুয়ে তারপরে কেটে নিব। তো রান্নাটা এখনই বসিয়ে দিব। তো প্রথমে চেয়েছিলাম আমি ট্যাংরা মাছটা একটু ভুনা করব পেঁয়াজ দিয়ে। তো পরবর্তীতে চিন্তা করলাম যে না, একটা আলু দিয়ে একটু হালকা মাখা মাখা করে রান্না করি। আমার কাছে খুবই ভালো লাগে এই মাছগুলি। অনেক দিন আগে বাচ্চা বাবা এই মাছগুলি নিয়ে আসছিলো, সে নদীর মাছ বলেছিলাম, বিকাল দিক দিয়ে নিয়ে আসছিলো অনেকগুলো মাছ। তো সেখান থেকে এই পোলট্রাটা নামিয়েছি। তো একটু রান্না করব। আর ডালটা পাকা দিয়ে নিতেছি, ওখান দিয়ে পরিমাণ মতন তেল দিলাম, একটু জিরা দিলাম, যেহেতু আজকে ধনিয়া পাতা নেই এর জন্য একটু জিরা দিলাম। আর রসুন কুচি পেঁয়াজ কুচি দিয়ে হালকা লাল লাল করে ভেজে সামান্য একটু হলুদের গুঁড়া দিব এখানে, যাতে কালারটা সুন্দর থাকে। আমি এভাবে রান্না করি, হালকা একটা হলুদের গুঁড়ো দিলে না কালো কালো হয় না, সুন্দর কালারটা আসে, যেরকম কালার থাকে সেই কালারটাই থাকে। তো এখানে ধনিয়া পাতা টমেটো দিলে খুবই ভালো লাগতো। আর বাহিরে তো টিপ টিপ করে সারাদিন বৃষ্টি পড়তেছে, বাচ্চারা খুব কষ্ট করে এক একজন স্কুল মাদ্রাসা কলেজ চলে গেল, কিছু করার নেই, যেতেই হবে। ছোটো মেয়ে তো পরীক্ষা শুরু হয়ে গেছে, তো মেয়েও পরীক্ষা দিতে গেছে, এই এখন না চলে আসছে। তো ছোটো মেয়ে এখন আমার পাশেই আছে। তো আগে থেকে মোটামুটি ছোটো মেয়ে এখন একটু সুস্থই আছে, কিন্তু আমি তেমন একটা সুস্থ হইনি, এখনও একটু আছি। তা আলহামদুলিল্লাহ যথেষ্ট পরিমাণে সুস্থই আছি। রান্নাবান্না তো প্রায় করতেছি, প্রায় শেষ পর্যায়ে। ওই তো ট্যাংরা মাছটা ভেজে রেখেছিলাম, আর আলুগুলো ভালো করে কষিয়ে নিলাম, সেদ্ধ হয়ে গেছে। এখন আমি ঝোলের জন্য পানি দিয়ে দিলাম। আর এখান দিয়ে দেখেন সেই ফাঁকিবাজি রান্নাটা অনেক দিন আগে করেছিলাম, বাচ্চাদের মুখে এতটা স্বাদ লেগে গিয়েছে, ওরা ভুলতেই পারতেছে না এভাবে খাবারটা। বিশ্বাস যদি করেন, আমি বাচ্চা যখন খেয়েছিল দুপুরবেলা, তো ওরা যেভাবে কথা বলছিল ওই সময় তো আমি একটু ব্যস্ততা থাকাকালীনের জন্য আমি ভিডিওটা করতে পারিনি। খাবার ভিডিওটা অনেক প্রশংসা করেছিল, আর সঙ্গে সঙ্গে শাকটা শেষ হয়ে গেছে। তারপরে আমি আমার হাজব্যান্ড তো খেতেই পারিনি। ছেলেকে যখন ভাত খেয়ে দিয়েছিলাম তখন দুই এক নালা মুখে আমিও দিয়েছিলাম, খুবই ভালো লেগেছিল। তো এভাবে একটু শাক রান্না করলে চিংড়ি মাছ চিংড়ি শুটকি দিয়ে ভালোই লাগে, একটু ভাজা ভাজা হবে আর কি।
আমি ওইখান দিয়ে জিরা গুঁড়ো দিয়ে নামিয়ে ফেলছি। এই তো গরম গরম সব কিছু খাবার রেডি করে রাখলাম, ছেলেও মাদ্রাসা থেকে চলে আসবে। তো আজকে দুপুরবেলা এইটাই আয়োজন ছিল। কেমন হয়েছে জানাবেন। কলমি শাক দিয়ে চিংড়ি শুটকি ভাজি, ট্যাংরা মাছ দিয়ে আলু দিয়ে একটু মাখা মাখা ঝোল, ডাল পাতলা করে, গরম গরম ভাত। আজকের খাবারটা থাকবে এটাই। তো কেমন হয়েছে সবাই জানাবেন। তো এই তো ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন। তো আজকে ভিডিও এই পর্যন্ত রাখলাম। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।